অর্ক যে দেবলীনার ভাড়া করা লোক সেটাই এবার হাড়ে হাড়ে প্রমাণ করে দিল সকলকে চোখে আঙুল দিয়ে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অর্কর কথা অনুযায়ী রাজি হয়ে যখন কিনা অনুশ্রীর বাবা বলতে থাকে যে না বাবা অর্ক, তুমি তো দয়া করে এই বিয়েটা ভেঙে দিও না, আমি অনুশ্রীর বাবা হয়ে দায়িত্ব নিয়ে তোমাকে বলছি, তোমাদের এই বিয়েতে কোনো মতেই এই রাজা ভ্যাবলা এবং গৌরীর যাতে কোনো রকম কোনো ছায়া অবধি না থাকে সেই ব্যবস্থা আমি করব। আমি এক্ষুনি তোমার চোখের সামনে ওদেরকে দেখো ঘাড় ধাক্কা দিয়ে কী করে বের করে দিই, কারণ আমি ওদের কাছে ঋণী সেটা ঠিক আছে, কিন্তু তারা আমার কাছে আমার মেয়ের জীবনের থেকে বেশি নয় এবং আমার মেয়ের সুখের জন্য আমি সব কিছু করতে পারি। এবং গৌরী, আমি একটা সময় বলেছিলাম এবং ভেবেছিলাম যে না, তুমি হয়তোবা আমার বিশ্বাসটা অর্জন করেছো এবং তুমি হয়তোবা কোনোদিনও আমার বিশ্বাসে আঘাত করবে না, কিন্তু তোমরা তিনজনে মিলে যে রীতিমতো এরকম নোংরামো করবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। অন্যদিকে যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে বাবা, তুমি শুধু শুধু ওদেরকে কেন এরকম করছো বলো তো, ওদের সঙ্গে অন্যায় করে তুমি রীতিমতো একদিন নিজে আফসোস করবে, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসিমণিকে যখন কিনা অভিমন্যু বলতে থাকে যে অতসী তুই বরঞ্চ অনুশ্রীকে এখান থেকে এক্ষুনি নিয়ে যা, ঠিক সেই মুহূর্তে অর্ক যখন বলতে থাকে যে ম্যাডামকে আমি যেরকমটা কথা দিয়েছিলাম সেরকমটাই আমি করেছি, এবার তো ম্যাডাম রীতিমতো খুশি হয়ে আমাকে আরও দ্বিগুণ পরিমাণে টাকা দেবে। অন্যদিকে গৌরী যখন বলতে থাকে যে কর্তা, আপনার সত্যি বিশ্বাস হয় যে আমার দেওর এতটাই নোংরামো করবে, তাও আবার অনুশ্রী দিদিমণির সঙ্গে এতদিন তো রয়েছে, কোনোদিনও তো আপনারা হাতে নাতে ধরতে পারেননি, তাহলে আজ এমনটা কেন হলো সেটা একবার আপনি ভেবে দেখবেন না। অন্যদিকে যখন কিনা অনুশ্রীর দাদা বলতে থাকে যে আমি প্রায় সময় দেখেছি যে ভ্যাবলা অবাক দৃষ্টিতে রীতিমতো অনুর দিকে তাকিয়ে থাকে এবং সে সমস্ত কিছু দাদা হয়ে আমি সম্পূর্ণরূপে সহ্য করে গিয়েছি, কিন্তু আর নয়, এবার যদি ভ্যাবলাকে নিয়ে গৌরী তোমরা যদি না বাড়িতে ছেড়েছো তাহলে কিন্তু আমি এবার ভ্যাবলাকে ক্যাবলা করে ছাড়বো। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন কিনা অনুশ্রী বাবা বলতে থাকে যে আমি তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার আগে এক্ষুনি তোমরা বাড়ি ছেড়ে চলে যাও, জাস্ট চলে যাও। ঠিক সেই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় অনুশ্রী যখন কাঁদো কাঁদো অবস্থায় বলতে থাকে যে আমাদেরকে আর কোনোদিনও একসঙ্গে থাকা হবে না ঈশান স্যার। ঠিক সেই ঈশান বলতে থাকে যে যদি ভাগ্য সায় দেয় তাহলে হয়তো বা আমাদের ভাগ্যে থাকলে একদিন হব আমরা এক। অন্যদিকে কথা বলে যখন কিনা অনুশ্রীদের বাড়ি থেকে বেরিয়ে যেতে নেয় তার আগ মুহূর্তে অনুশ্রীদের বাড়ির চৌকটকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে কুসুম বলতে থাকে যে আমি প্রতিজ্ঞা করে গেলাম একদিন ধুমধাম করে এই ভ্যাবলার সঙ্গে অনুশ্রীর বিয়ে দিয়ে এই গ্রাম থেকে অনুশ্রীকে গাঙ্গুলি বাড়ির বউ করে নিয়ে যাব, তখন আমি দেখব যে এই অর্কবাবু কোথায় যায়। ঠিক সেই মুহূর্তে কিছুটা দূর এগোনো মাত্রই যখন কিনা আয়ুষ এবং ঈশান দেখতে পায় যে কুসুম দাঁড়িয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে কী ব্যাপার কুসুম, তুমি দাঁড়িয়ে পড়লে যে, চলো আমাদের ফিরতে হবে। তো ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না, আমার দীর্ঘ বিশেষ অর্কবাবু অন্য একজনের হয়ে এই সমস্ত কাজ করছে এবং অর্কবাবুর পর্দা ফাঁস করার জন্য আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে চাই। আমি দেখতে চাই যে যে ব্যক্তির হয়ে সেই কাজগুলো করছে সেই ব্যক্তির সঙ্গে আজ সে আদৌ দেখা করে কিনা। অন্যদিকে কিছু ঘন্টা পেরিয়ে যাওয়া মাত্রই যখন কিনা হঠাৎ করে একটা বড় গাড়ি থেকে দেবলীনা ছদ্মবেশ ধারণ করে নেমে পড়ে এবং সেখানে যখন কিনা অর্ক সেই ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য সেখানে অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে আমি বলেছিলাম না যে অর্কবাবু অন্য কারো হয়ে কাজ করছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।